আমার নাম বৃষ্টি। আপনি কি লেখাপড়া করেন নাই? না, লেখাপড়া করাই নাই। এখানে আসছেন কয় বছর? তাও তো ঠিক 2-3 বছর হবে। আপনি 2-3 বছর আসছেন এখানে? শুরু থেকে লেখাপড়া করেন নাই? না, লেখাপড়া করি কয় নাই। ভাই বোন? আমরা 3 বোন, ভাই নাই, মা মারা গেছে। মা মারা গেছে, বাবা কি করে? বাবা বিয়ে করে লোহাগাড়া থাকে। কোথায় থাকে? লোহাগাড়া। লোহাগাড়া। আপনাকে মানুষ করছে কারা? আমার নানি আর আমার নানা। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই যে এইভাবে জীবনযাপন করবেন, আপনাদের চিন্তা ভাবনা কি করে? চিন্তা ভাবনা পোলাপান মানুষ করো, 2 মুঠো খাই পাইছে থাকবে, এরাই চিন্তা বিয়ে ভাবনা। হয়েছে? বিয়ে হয়েছিল, বাচ্চাও আছে, দিয়ে দিছি বাচ্চা। বিয়ে দেশের পরে? তালাক দিয়ে দিও না বাচ্চা। আমি স্বামীরে তালাক দিছি। ও কেন তালাক দিছি? ওই তো আমার ভাত খাবো চাই না। স্বামীর বাড়ি কোথায়? স্বামীর বাড়ি আমাদের ওই দেশের বাড়িতেই থাকে। আবার বিয়ে করছে, এখন হয়েছে। ওই শাশুড়িকে তো আর তালাক দেওয়া যায় না। তো এখানে আপনি স্বামীরে একা তালাক থাকেন? দিছি। এখানে আমার নানিদের সাথে থাকে। বাচ্চা কি করছে? বাচ্চা বাচ্চা ওদের দিয়ে দিছি। সারাদিন কাজ করি মানুষের বাড়ি। আপনি কি করেন? তেমন দিন বাজারে বাজারে যাই, টেকা টুকা উঠোই, 500-600 পাই, ওইতেই খাই, দিন চলে যায়। রোজা আছে? রোজা আমি নাই, রোজা ভাঙে দিছি, শরীর ভালো না। আপনাদের এখানে সবাই মুসলমান না? হ্যাঁ, সবাই মুসলমান, সবাই রোজা আছে, কম বেশি। আমরা এরকম গরিব মানুষ, আমাদের ছেলে মেয়ে আছে ছোট ছোট, হাটে বাজারে টেকা চাই বেড়ায়। আমরা গরিব মানুষ, এমনও দিন আছে খাই আছে, এমনও দিন আছে না খাই আছে। এই যে আমার বাবা মুসলিম, আমরা মুসলমান মন্ডল গোষ্ঠী। এই যে আমার মা বুড়ো মানুষ, চোখে দেখে না, অপারেশন করবো, টাকা পয়সা নাই। এক চোখে ফুলি পড়ছে, অনেক টাকা পয়সার দরকার, আমাদের কে দেবে? আমাদের সব আছে আইডিকা। আমাদের বাড়ি ছিল বিক্রমপুর, লহদন থানা, মুন্সিগঞ্জ জেলা। এখন আমার ভাই নাই, আমরা 3টে বোন। এখন আমার মার চোখের সমস্যা, অপারেশন করবো, অনেক টাকা দরকার। এমন কোনো লোক নাই যে আমাদের একটু উপকার করবে, এরকম লোক পাওয়া যাইতেছে না। আমি রোজা ছিলাম, ভাঙিয়ে ফেলছে। আমার বাবা রোজা আছে, আমার মা, আমার ছেলেরা আছে, মেয়েরা আছে। অনেক গরিব মানুষ, আমরা কর্ম করে খাই, কিন্তু এই পর্যন্ত আমাদের এই এলাকায় 200-100 কামাই করে, ওই রাইন্দে বাইরে খায়। তো লেখাপড়া করাবো তৌফিক নাই। আপনাদের স্থায়ী ঠিকানা নাই? আছে, না থাকার মতো সব লিয়ে গেছে। নদী ভাঙা, আমরা নদী ভাঙা যখন চলে গেছে তখন আপনারা ওইটা কি করতে পারেন নাই? ওখানকার স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন তাকে অবগত করেন নাই যে আমাদের কিছু কেউ দেয় না। গরিবদের তো আল্লাহ ভালোবাসেন, আর মানুষ কতটুক ভালোবাসবে। আমাদের আশ্রয় প্রকল্প তো হাজার হাজার মানুষের। হলে কি হলো, যাদের আছে তাদেরই ঢেলে ঢেলে দেয়, আমাদের কিছু দেয় না। আমরা গরিব বলে আমাদের এমনি দেয় না। যে আপনারা এখানে আছেন স্থায়ী অস্থায়ী ভাবে, এইভাবে থাকবেন, জীবন ধারণ করবেন, আপনাদের বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ কি হবে? এদেরকে তো এখন আমরা যে পথে আছি, আমাদের বাচ্চা কাচ্চা এই পথেই যাবে। তৌফিক না থাকলে কিছু করার নাই। লেখাপড়া শেখানো যাবে না। লেখাপড়া কি দেশে গাবো? দেশের তো ভালো না। হ্যাঁ, টাকা পয়সা থাকা লাগে না, খাওয়ান লাগে না, খাইয়ে দাইয়ে বড় হলে তো এসে না লেখাপড়া, নিজেদের জীবনটাই বাঁচে না। সঞ্চয় করতে পারবেন না? সঞ্চয় কেমনি করবে? এখানে 10 দিন থাকি, ওখানে 20 দিন থাকি, ওখানে 5 দিন থাকি, এইভাবে সঞ্চয় হয়? হয় না তো। আর যে টাকা কামাই করি এত তো হয়ই না, এত হয় না আরো বেশি। এই যে না বাপ মা নাই, এতিম। এই এতিম, এই যে বাপ মা নাই, এতিম। মা যাই বিয়ে বসে গেছে, বাপে বিয়ে করছে। এই যে দাদু দাদির কাছে থাকে গরিব, এক বেলা খায়, এক বেলা না খাই বইয়ে থাকে, না খাই বইয়ে থাকে। আল্লাহ যা খায় তাই খায়, টেবুর খায়, ফুচকা খায়। এখানে বসতি আছে কতজন? হ্যাঁ, বসতি আছে কতজন? আছে 10-12 ফ্যামিলি। কয় বছর যাবত আছে এখানে? এখানে আছে 3 বছর যাবত। 3 বছর। আপনার নাম কি? নাইম। লেখাপড়া করছেন না? দেশের বাড়ি থাকতে করতাম, নদীতে ভেঙে যাওয়ার পর আর করি নাই। আমরা এখানে আসছেন কয় বছর? এখানে আছিল 1.5 বছর। 1.5 বছর। হ্যাঁ, এখানে কি করেন? এখানে যে মা হইলো শিঙে টিঙে লাগায়, আমরা হইলো বসে থাকি। আর কি করবো, কাম কাজ নাই আমাদের, পাখি টাকি মারি, বেকার, কামাই রোজে চাই না কেউ? কাম কাজ এখানে করবো কি বলে, মাছি কাজ কাম দেয় না তো কেউ, খালি কয়তো বই থাকে, কাজ কাম দিয়ে তো কইরেই খাচ্ছে, মাঠে ঘাটে করে থাকে। কোন মানছে এখানে কয় বছর আছে? এখানে আছে আর 1.5 বছর। 2-4 বছর তো থাকবোই। আর মনে করেন 1.5 বছর তো আছে এখানে। হাসিনা সরকার যা আছে, আমাদের কিছুই কেউ দেয় না।
আপনাদের এই যে এখানে কষ্ট হয় না? কষ্ট তো হয়, শীতের সময় কষ্ট হয়, ঝড়ের সময় কষ্ট হয়, মেঘ বাদলের দিন আসলে পরে এই যে এইগুলিকে থাকে আমরা উইরা চলে যাই। আপনার কয় ভাই বোন? আমরা আমরা হলো 1 বোন 4 ভাই। এক বোন 4 ভাই। আর ভাই কই? বড় ভাই হলো বাড়ি, বিয়ে করে দেশের বাড়ি। আর এই যে এটা হলো আমার ভাইস্তে। ও দেশের বাড়ি হ্যাঁ বিক্রমপুর। হ্যাঁ, বিক্রমপুরে আছে। ওই তো কাজ কাম করে খা। তো দেশের বাড়ি থাকাই তো তাহলে ভালো। সাপটা ধরে নাকি মূলত ওই যে একটা জিনিস বলে যে বাইক দিয়ে হ্যাঁ হ্যাঁ। আমরা সাপই রে সাপ। আমরা সাপুরিয়া। হ্যাঁ আসলে কি বাইক দিয়ে আপনারা? হ্যাঁ সত্যি আমরা বাইতে আমাদের বিটারা জিনিসপত্র খোঁজে সাপটা ধরে খেলাধুলা করে মহিলা কই কই কথাই কইতাছে। সত্যি আছে। আমাদের এখানে 12 ঘর লোক আছে। হ্যাঁ। আমরা অসহায় যাযাবর মানুষ। আমাদের বাবা এখানে কত লোক অসহায় বাজে পড়ে রয়েছে, কিন্তু আমাদের কেউ জায়গায় না। আমরা খুব কষ্টে আছি। তবে যদি কোনো লোক আমাদের একটু সাহায্য করে, হেল্প করে। আপনাদের যে বিক্রমপুর থেকে আসছেন ওখানকার ভোটার আইডি কার্ড আছে? আমার এখনো দেখতে পারেন আপনি ভোটারি কার্ড দেখবেন নাকি? আইডেন্টি কার্ড আছে? হ্যাঁ, স্মার্ট কার্ড আইডেন্টি কার্ড আছে। এখন ওখানে তো আপনাদের আশ্রয় প্রকল্প পাওয়ার কথা ছিল। আমাদের বাবা নদীপত্র ভাঙে গেছে, ঘর বাড়ি ভাঙে পদ্মার মধ্যে চলে গেছে। পদ্মার মধ্যে নদী ভাঙে গেছে। আমরা এখন অসহায়। আমরা এখন মনে করেন দেশ বিদেশে আমরা পড়ে থাকি। এই যে এখানে আপনারা কি কাজ করেন কাকা? আমরা মনে করেন এই চাই চিনতে খাই। এখন বাজারে টেকা চাই। চাই চিনতে খাই, কেউ হেতিমি কবিরাজি করে খায়। এই হলো আমাদের পেশা। আমরা যাযাবর মানুষ। বাবারে, যদি কোনো লোক থাকেন তাহলে আমাদের একটু সাহায্য করেন। মধুখালী আমরা ইটের ভাটা পুকুর পাড়ে আছি, তো বালিকা চক্র হাসপাতাল। এই মালেকা চক্ষু হাসপাতালের সামনে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কালু ফকির।